হাবজরি বলতে চোখ আব্দুল মুতাল্লিব আমার বিটির পালকি ওই চারজন ধরবে যার জীবনে কোনো গুনাহ নাই। ও বাবাজি চল লাগিয়ে যায়। আব্দুল মুতাল্লিব বলতেছে গো আব্দুল আবজরি ভাই আমার নাম হলো আব্দুল মুতাল্লিব। যেমন নাম বলেছে বাবা কুটুম তালি জমে উঠেছে। হ্যাঁ আপনার নাম আব্দুল মুতাল্লিব? বলে হ্যাঁ আমার বেটার নামই হলো আব্দুল্লাহ। আব্দুল মুতালিব বলছে ভাই গো আমি মক্কা থেকে মদিনা আসলাম এই কেন জন্য আমার বেটা তোমার বিটির বিয়ে আসমানে হয়েছে কিন্তু আসমানের বিয়ে জমিন বালারা মানবে না তাই দুনিয়াতে একটা বিয়ের ডেট করব। বেরাদার যাক আমার মা বোনেরা দিয়েছে যাই হোক আজকে প্রথম দিন তো যা 10-20 দিছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর আশিক নবীর গোলাম যেন বানিয়ে না। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি তাই আপনাদেরকে বলতে চাই যে আমরা নবীকে মুহাব্বত করব, নবীকে ভালোবাসবো, নাকি বলছেন? জি তো আব্দুল মুতালিব বলতেছে তাহলে দিনটা ঠিক করো জিলহাদ মাসের 9 তারিখ, আবার বলতেছে রজব মাসের 10 তারিখ। বাবা দে মুসলমান ভাইরা হে সোনা মানিকেরা যখন বিয়ের দিন তারিখ ঠিক করা হলো বাবাজি এদিকে আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়িতে গিয়ে ছোট বেটা আব্দুল্লাহকে বলা বেটা ও বেটা তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে আসলাম আর সে দিনটা হবে সোমবার। জোর বলেন সুবহানাল্লাহ। সেদিনটা হবে সোমবার রজব মাসের বাবা 8 থেকে 9 তারিখের ভিতরে আপনার ডেট করা হয়েছিল। বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম হে সুনামানি কেরাও ওগো আমার মা খালো শুনে জন্ম রাতের বেলায় মা জানেনরাও হযরত আব্দুল মুতাল্লিব বলতেছে গো ছোট বেটা আব্দুল্লাহ তোমাকে বিয়ে করতে যেতে হবে। এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম যেদিন বিয়ের 3 তারিখ বাবা ঠিক করা হলো এদিকে বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতারা বলছে আল্লাহ গো আমরা নবীজির আব্বার বিয়েতে যাওয়া। জোর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো আমরা নবীজির আব্বার বিয়েতে যাব আল্লাহ আপনি আমাদেরকে ছুটি দিন। বাবা একজন ফেরেশতাদেরকে ছুটি দিল। বেরাদার হুর ফেরেশতা বলছে আল্লাহ আমাদেরকে ছুটি দিন। গেলেমান ফেরেশতা বলছে আল্লাহ আমাদেরকে ছুটি দিন। হুর ফেরেশতা বলতেছে আল্লাহ আমরা হযরতে মা আমিনার পালকিতে যেন জান্নাতি গোলাপ ফুলের পাপড়ি ছিটাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছো ও গেলেমান ফেরেশতা তোমরা কি করতে যাবা বলো না। তখন গেলেমান ফেরেশতা আল্লাহকে বলছে আল্লাহ গো আল্লাহ আপনার জান্নাতে সব আছে কিন্তু আল্লাহ আপনার জান্নাতে একটা জিনিস নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ আমার ফেরেশতারা কি জান্নাতে না জান্নাতে সবই আছে। গেলেমান ফেরেশতা বলতেছে বলে আল্লাহ আপনার জান্নাতে একটা জিনিস নাই। বলে কি জিনিস নাই? বলে হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে মা আমিনার পায়ের ধুলা নাই। আমার আল্লাহ বলছো ফেরেশতা ঠিকই বলেছো। বলো গো আল্লাহ আমরা মা আমিনার পায়ের ধুলা নিয়ে এসে জান্নাতে রাখতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া বলে তো ফেরেশতারা নবীজির আব্বার বিয়েতে বাবা ছুটি পেয়ে গেল। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক টুক করে মদিনাতে আপনার প্রবেশ করলো। প্রবেশ করার পরে বাবাজি মা আমিনার সাথে বিয়ে হয়ে গেল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে মা আমিনার পালকি এবং বাবা তুলে নিয়ে যাবে মক্কায়। কিন্তু আব্দুল ওয়াহাব জরি বলতে চোখ আব্দুল মুতাল্লিব আমার বিটির পালকি ওই চারজন ধরবে যার জীবনে কোনো গুনাহ নাই।
আব্দুল ওয়াহাব জরি ভাই, আমার পিটির পালকি ওই চারজন ধরবে যাদের জীবনে কোনো একটা গুনাহ নাই। আব্দুল মুতালিব মনে মনে ভাবছে তাহলে এই বছর বউ গেল বাড়ি, তাহলে এখন ধরে পাবে কোথায়? আব্দুল মুতালিব মনে মনে ভাবছে তাহলে এই বছর আর বউ যাবে না বাড়ি মক্কাতে। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ মিকাইল, ইসরাফিল, ইসরাইল, আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হ্যাঁ ইসরাফিল, মিকাইল, জিবরিল আমিন, ইসরাইল, যাও চারজন ফেরেশতা মানুষ সেজে হাজির হও। জোরে বল সুবহানাল্লাহ। চারজন আসমানি ফেরেশতা বাবা মানুষ রূপ ধারণ করে এসে বলতেছে, ওগো আব্দুল ওয়াহাব জরি, আমাদের জীবনে কোনো একটা গুনাহ নাই, আপনার বিটির পালকি আমরা মক্কা নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আব্দুল ওয়াহাব জরি বলতেছে, কি প্রমাণ আছে বলো? প্রমাণ তো লাগবে, লাগবে না? আমি যদি বলি যে আমি জীবনে একটা গুনাহ করিনি, তা বিশ্বাস করবেন? করবেন? করবে না? আমরা দিনের পর দিন গুনাহ করতেই থাকি, নাকি বলছে? কত গুনাহ বাবা। এটা ভাবিয়েন না যে আলেম মানুষ গুনাহ করে না বাবা। আলেমেরা বেশি আপনার বেশি গুনাহতে লিপ্ত হয় কেন বলুন তো? আলেমদের পেছনে বাবা একটা না দুটো না ৭৭টা করে আপনার লাগে, শয়তান লাগে। আর আনপাবলিক কে বাবাজি চারটা ফেরেশতাতে পেড়ে ফেলে দেয়। আলেমের পেছনে কটা লাগে? কটা গো? ৭০টা শয়তান লাগে তাকে খারাপ পথে নিয়ে যাওয়ার লাগে, বুঝলেন না? আলেমেরা ভালো হাদিস কথা বলে, মানুষজনকে ভালো পথে ডাকবে, শয়তান তো ভালো খারাপের পথে নিয়ে যাবে। জি। আর কিছু কিছু আলেম যখন ভুল কাজ করে তো সমাজের মানুষ আবার ভুল চোখে দেখে আলেমটাকে। আরে বোকা, মানুষ মাত্রা ভুল হতে পারে, নাকি বলছে? কি গো, ঠিক না? আমাদের সেই এলাকাতে একটা মৌলবি বাজে মানে দুটো বিয়ে করে নিয়েছে, এই তো ওকে সমাজে কেউ ডাকে না, বুঝলেন না? দুটো বিয়ে করেছে, সমাজে কেউ ডাকেই না। বলছে কি ছেলে ডাকবো? বলে দুটো বিয়ে করে বোকা, দুটো বিয়ে করা কি না যায় না হারাম? পবিত্র কোরআন লেখাতে একটা পুরুষ 4 জনকে বিয়ে করতে পারে, তার শরীরে যদি ক্ষমতা থাকে, তার যদি জমি জায়গা থাকে, টাকা পয়সা থাকে, তো একটা পুরুষ 4 জন মহিলাকে বিয়ে করতে পারে। এত তো না যায় হারাম নয়, তার বদমাশ নয় কেন? নবীর জামানাতে হয়নি? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি দুটো বিয়ে করেছিলেন। আর আমাদের সমাজের মানুষেরা বলে যে দুটো বিয়ে করে নাকি ওই মৌলবি বদমাশ আর চরিত্র খারাপ বলে। আরে যে দুইটা বিয়ে করে ওই ভালো সব থেকে, নাকি বলছে? নাকি গো? যে দুটো বিয়ে করে ওই ভালো সব থেকে। দেখেন গা, যত বিয়ে আপনার দুটো বিয়ে হলে পরে গুনাহ কম করবে, বরঞ্চ বাবাজি দুইটা বিবিকে টাইটও রাখবে। আর দুইটা বিবি যখন টাইটও রাখবে তো ওই বাড়িতে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজের মানুষ দেখতেছে যে মৌলবীরা দুইটা দুইটা করে বিয়ে করেছে রে। হ্যাঁ বাবাজি, মুসলমান মৌলবীদের শরীরে ক্ষমতা আল্লাহ যে দিয়েছে, কি গো দেয়নি? জি দিয়েছে। এটা খারাপ ভাববেন না যে আলেমেরা বিয়ে করছে বলেই হ্যাঁ খারাপ আলেম তা নয়। তার শরীরে শক্তি আছে, তার টাকা পয়সা আছে, জমি জায়গা আছে। এবার একটা কথা বলি, শুধু বিয়ে করলে বড় হবে না। যদি 4টা বিয়ে করেন তো 4 জনের ঘর আলাদা আলাদা লাগবে না। আপনি ভাবছেন যে 4 জনকে এক ঘরে শোয়াবো, তাহলে হবে না। হবে? 4টে বিয়ে যখন করবেন 4 জনের ঘর আলাদা আলাদা লাগবে। আপনি ভাবছেন যে জরিনাকে রাত্রে বেলায় আমি সোনার হাত দেবো, চাঁদের হাত বলিবে, তাই তো মারপিট হবে। যা হবে 4 জনকে একই নজরে দেখতে হবে, তাইলে পরে বাবা এটা হবে। তাহলে এখনকার সমাজে কি করতেছে, একজনকে বাদ দিয়ে আরেকজনকে বিয়ে করতেছে। বাবা দিওয়ার খোঁজ খবর নিলাম না, ওক বেটা বেটির খোঁজ খবর নিলাম না, এটার নাম বিয়ে করা যায় নয়। যদি দুটো বিয়ে করতে হয়, দুটো বউকে বাবা ঠিক মতো দেখতে হবে। এটা হলো শরীয়তের আইন। আবার কাল সকালবেলাতে বলেন না যে হুজুর ওবাইদুল ইসলাম বলেছে 4টে বিয়ে করা যায়, তো দুটোতে করি। কিন্তু একটা বউকে কিনে দিতে পারছে না, একটা বউকে জামা কাপড় কিনে দিতে পারছে না, এটা হবে না। জি একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ কে যাও ভাই নবীজির কাছে
আছে, একটু জোর হবে না? কে যাও ভয় নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে। কে যাও ভয় নবীজির কাছে, ওই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, সব জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এই গরিবের কি বা করার আছে, মওলা গো এ গরিবের কি বা করার আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এবার বাবা আব্দুল ওয়াহাব গনি বলতেছে, বলে তোমাদের চারজনের যে গুনাহ নাই আর প্রমাণ কি? আব্দুল মুত্তালিব বাবা তিনি বুঝে গেছেন ইনারা সাধারণ কোনো মানুষ নয়, ইনারা হলেন আল্লাহর ফেরেশতা। আব্দুল মুত্তালিব বলছে, ওগো আব্দুল ওয়াহাব জরে ভাই, ইনারা হচ্ছে আল্লাহর ফেরেশতা, আমার পেটের পালকে ধরতে এসেছে আল্লাহর ফেরেশতা, তুমি জানলে কি করে? তখন বলতেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে গায়বী আওয়াজ দিয়ে জানিয়ে দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর বাবাজি মুসলমান, হযরতে মা আমিনার পালকি চারজন ফেরেশতায় ধরে ধরে নিয়ে যাতেছে। আর বাবাজি ফেরেশতারা অগণিত ফেরেশতারা কে বাবা আপনার গোলাপ ফুলের পাপড়ি ছিটাই, আবার কেউ আপনার জান্নাতে হাউজে কাউসারে পানি ছিটাই। বাবাজি এই রকম ভাবে নিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি টুক 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 করে নিয়ে গেলেন বাবা বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে হযরতে মা আমিনাকে একটা ঘরের ভিতর আরাম করার জন্য বসতে দিয়েছে। আব্দুল মুত্তালিব বাবাজি ছোট বৌমা আমিনার মুখখানা দেখার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো। শুকরিয়া যখন বাবা আদায় করাও, বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ও মা কালো শুনেছেন মারাতের বেলা মা জননীরাও, যখন বেরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নিজের বিবিকে ঘরে রেখে দিয়া জানো বাবাজি মোরে আপনার জঙ্গলে গেছে বনে শিকার করতে। কিতাবের মধ্যে পাওয়া যায় যেদিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন বাবা একটা না দুটো নয়, বাবাজি 360টা বাবাজি নারী মারা গেছিল। কটা বললাম? 360টা বাবা নারী মারা গেছিল। কেন জানেন? যখন আমরা আখের জামানার নবীর আব্বাকে যখন বিয়ে করতে পারলাম না, এ জীবন আর রাখবো না, এরকম ভাবে অনেক মহিলা আব্দুল্লাহর জন্য বাবা মারা গেছিল। কিন্তু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বনে শিকার করতে এসেছেন। একজন ফাতিমা নামের মহিলা বাবা যে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কে দেখেছে, তখন বাবা ফাতিমার নামের মহিলাটা বলতেছে, এ আব্দুল্লাহ আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা ডানে বামে দিকে তাকাতেছে, দেখতে পায় না। ফাতিমা নামের মহিলাটা বলছে, বলো আব্দুল্লাহ আসমানের চাঁদকে উপরে দেখা যায় নিচে নয়। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আসমানের দিকে তাকালেন, আর ওই ফাতিমার নামের মহিলার সঙ্গে সাক্ষাৎ। ওই ফাতিমা নামের মহিলাটা বলতেছে,
বলো আব্দুল্লাহ কাছে এসো, কাছে এসো। যখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন বাবা কাছে এসেছে, আসার পরে বলছো আব্দুল্লাহ আমি তোমাকে বিয়ে করার জন্য আমি মুলকে শাম থেকে বাবের রাজত্ব ছেড়ে আমি মহিলা সোনার পালঙে আমি ঘুমাতাম, আমি সোনার চামচে ভাত খেতাম, খাবার খেতাম। আর আমার বাপ এত বড় লোক, সেই রাজত্বকে ছেড়ে দিও, তোমাকে বিয়ে করার জন্য জঙ্গলে বসবাস করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে বলো গো মহিলা কিসের জন্য? মহিলাটা ফাতেমা নামের মহিলাটা বলতেছে ওগো আব্দুল্লাহ তোমাকে বিয়ে করার জন্য। জোরে বলেন হে আব্দুল্লাহ তুমি যদি বিয়ে না করো আমার জীবন রাখবো না। বাবা যে মুসলমান ভাইরা সূরা মানিকের বলছে তুমি যদি বিয়েতে রাজি না হও, বিয়েতে রাজি যদি না হও তাইলে পরে আমার এই জীবন রাখবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে বলো গো মহিলা শোনো গো শোনো, আমি আজকে বাড়িতে যাই, আমার আব্বা যদি বিয়ে করার অর্ডার দেয় সকাল বেলা এসে তোমাকে আবার বিয়ে করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এসে আবার তোমাকে বিয়ে করব। যখন বাবা কথা বলে ঠিক আছে বাড়িতে যাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বনে শিকার করে আপনার বাড়ি যেতেছে বাবা। এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি স্বামী রফিকে বাবা যে আপনার বসে আছে। যখন বাবা বসে থাকা এদিকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি আপনার ঘরের ভিতরে প্রবেশ করেছে। বাবা যে রাত্রে বেলাতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বাবা কপালে চুমা দিয়েছে। আল্লাহর কি কুদরত! হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা কপালে নূরে মুহাম্মাদি থেকে নিয়ে জানো বাবা হযরতে মা আমিনার সেকেমে চলে যায়। সুবহানাল্লাহ। সেকেমে যখন বাবা চলে যায়, সকাল যখন হয়ে গেল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি একের পর এক বাবাজি যখন সকাল হলো ওই ফাতেমার নামের মহিলাটা যখন আব্দুল্লাহকে দেখেছে আর বিয়ের কথা বলে না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করে কি ব্যাপার, মহিলাটা কালকে বিয়ে করার জন্য খেপে উঠেছিল, আজকে তো একবার বিয়ের কথা কেন বলতেছে না। তখন বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি ফাতেমা নামে মহিলার কাছে গিয়ে দাঁড়িয়ে বলছে বলো গো মহিলা তুমি তো বিয়ে করার কথা বলেছিলে, আব্বা অর্ডার দিয়েছে এসো বিয়ে করবা। ওই ফাতেমা নামের মহিলাটা বলছো গো আব্দুল্লাহ আর তোমাকে বিয়ে করব না। বলে কেন কেন কেন? ওগো আব্দুল্লাহ তোমার বিয়ে হয়ে গেছে। ফাতেমা নামের মহিলাটা যখন এই কথা বলাও আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো মহিলা তুমি বুঝলে কেমন করে? তখন বলতেছে গো আব্দুল্লাহ কালকে যখন তুমি আমার সম্মুখে ছিলে তোমার কপালে নূর মুহাম্মাদিটা দেখতে পেয়েছিলাম, আর সকাল বেলা এসেছো নূরে মুহাম্মাদি চলে গেছে তোমার বিবির সেকেমে, আর বিয়ে করব না। ওগো আব্দুল্লাহ তোমাকে যখন বিয়ে করতে পারলাম না আমি আর দ্বিতীয় পুরুষ বিয়ে করব না।